এই সরকারের দ্বারা আসলে দেশকে রক্ষা করার মতন কোনো ধরনের পরিস্থিতি নেই। স্টুডেন্টের বাসায় যখন অস্ত্র পাওয়া যায় তাহলে ভেবে নিতে হবে যে বর্তমান দেশ কোন দিকে চলে যাচ্ছে। এ সরকার সাধারণ মানুষের জানে নিরাপত্তা দিতে ব্যর্থ। একজন স্টুডেন্টের বাসায় যখন অস্ত্র পাওয়া যায় তাহলে ভেবে নিতে হবে যে বর্তমান দেশ কোন দিকে চলে যাচ্ছে। আইন শৃঙ্খলার অবস্থা বর্তমানে যে অবস্থায় আছে তাহলে এই সরকার আসলেই নিরাপত্তা দিতে ব্যর্থ। সেনাবাহিনীর দিকে ভাবতে গেলে আমার মনে হয় যে সেনাবাহিনী এখন বর্তমান পর্যন্ত যেটা করতেছে ভালোই করতেছে, তবে আরও ভালো কিছু করতে হবে। দেশবাসী সবার জানা হয়ে গেছে যে একটা ছাত্র বাসায় কিভাবে অস্ত্র আসে, এটার কে মদতদাতা। তত্ত্বাবধায়ক সরকারকে তীব্র নিন্দা জানায়। 17 বছরে হাসিনার সমস্ত কলুষিতকে ধুয়ে মুছে বৈষম্য ছাত্র আন্দোলনেরা মনে করছিলাম আবার ভালো হয়ে গেছে, দেশটা ভালোর দিকে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার এসে দেশের আরও পরিস্থিতি মনে হয় ভয়াবহ বা খারাপের দিকে যাবে। তাছাড়া একটা ছাত্র বাসায় কোনো দিন অস্ত্র আসতে পারে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ সরকার সাধারণ মানুষের জানে নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ ফ্যাসিস্ট যারা প্রশাসনে ছিল, প্রশাসনের তারা এখনও এই সরকারের কোনো হুকুম নির্দেশ পালন করতেছে না, যার কারণে সাধারণ মানুষ জননিরাপত্তাহীনতায় ভুগতেছে। একজন ছাত্রের বাসায় যে পরিমাণ অস্ত্র পাওয়া যাচ্ছে, সেনাবাহিনী যদি উদ্ধার না করতে হয়তো আগামীতে একটা মায়ের বুক খালি হতো। বাহিনী এখন পর্যন্ত যতটুকু নিরাপত্তা দিচ্ছে, সামনে হয়তো তারাও অনেকটা ঝামেলার মধ্যে পড়বে। 8 মাসেই এ সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে, কারণ তারা কোনোভাবেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ফ্যাসিস্ট দলের যারা লোকজন, পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই সরকারের কোনো নির্দেশনা শুনতেছে না। বিশেষ করে সচিবালয়ের যারা সচিব, যারা শেখ হাসিনা দ্বারা যারা সচিব, তারা অবশ্যই এ সরকারের কোনো কথা শুনবে না। সেনাবাহিনীর মাধ্যমে এ দেশকে রক্ষা করতে হবে। ব্যর্থ সরকার, এই সরকারের দ্বারা আসলে দেশকে রক্ষা করার মতন কোনো ধরনের পরিস্থিতি নেই। আর ছাত্রর বাড়ি থেকে অস্ত্র বাড়াচ্ছে, এটা খুব খারাপ, লজ্জাজনক, নেক্কারজনক ঘটনা। সেনাবাহিনী যে কাজ করছে তাতে আমরা গর্বিত। সেনাবাহিনীর জন্য আমরা এখনও চলাফেরা করতে পারছি। আমাদের সামনের পরিস্থিতি আরও অনেক খারাপ হবে। ছিনতাই, খুন বেড়ে গেছে, এগুলো থেকে আমাদের রক্ষা করতে হবে।